আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের আমাদের তৃতীয় ব্যাচের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। দেখছেন, এখন আমি যদি এই ফাআলাটা বাদ দিয়ে আমি যদি মনে করেন আপনাকে আকাশ থেকে নামায় একটা মাছদান নিয়ে আসলাম, কেমন একটা মাছদান নিয়ে আসলাম? তাল তাল গাছ। গাছ। তাল গাছ খুব বেশি একটা দেখা যায় না। তাল গাছ। আমরা মনে করেন আমি ইয়া নামাইলাম, এই কলা গাছ সচরাচর চোখের সামনে পড়ে, হ্যাঁ, এটা কলা গাছ একটা শব্দের নাম। কলা গাছ শব্দটা দিয়ে আমি বললাম যে কলা গাছটা, এটা কোন সিগা হবে বলেন তো? ওয়াহিদ মুয়ান্নাস। এক, জোরে বলতে হবে। আলতা। ওয়াহিদ কলা মুয়ান্নাস। গাছটা। কলা গাছটা। ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার হাজির। হাজির, কেন ওয়াহিদ মুজাক্কার হাজির হবে? ওই যে তার শেষে তাজবর। তা জবর তাজবর। থাকে। এবার আমি মনে করেন আমি আপনাকে বললাম, এবার আসেন আমাদের প্রথম বাহাস আল বাহসুল আউয়াল, প্রথম বাহাস। প্রথম বাহাসের নাম হ্যাঁ, হচ্ছে, লেখাগুলো একটু বড় করে দেখাইলে মনে হয় ভালো হতো। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে। প্রথম বাহাস আল ফেলুল মাদি আল মুতলাক আল মুসবিত লিল মারুফ, প্রথম বাহাসের নাম। আমরা অতীতকালে, অতীতকালে বলতে আমরা আগে ফার্সিতে মুখস্থ করতাম ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। তো আমরা এই ফার্সিটা একটু অ্যাভয়েড করছি। আমরা এখন বর্তমানে আরবির দিকে একটু কনভার্ট হচ্ছে, হ্যাঁ। তো আমরা এই জন্য বাবের নামগুলো কিন্তু আরবিতে মুখস্থ করবো। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। জি। আল ফেলুল মাদি আল মুতলাক আল মুসবিত লিল মারুফ, এই বাহাসের নাম হচ্ছে হাবাচক সাধারণ অতীতকালীন কর্তৃবাচ্য। আমরা এই দাঁত ভাঙা সংজ্ঞাটা মুখস্থ করবো না, ইয়া অর্থটা পড়তে যাব না। আমরা কি করব, এই বাহাসের মধ্যে প্রত্যেকটা শব্দ কি কি আছে এই শব্দগুলো আমরা ইয়া করে করব, আমরা এই শব্দগুলো বুঝে বুঝে পড়বো। একটা বাহাসের নাম যদি আমি বলতে পারি, সাথে সাথে আমার মাথায় ক্যাচ করবে এই বাহাসটা কাকে বলে, এই বাহাসের পরিচয় কি। আমি ফ্রি ক্লাসে আংশিক আলোচনা করেছিলাম, আজকে আবারও বলে দিচ্ছি। ফেল মানে কি আমাকে একটু বলেন তো? ক্রিয়া। ক্রিয়া। ক্রিয়া মানে কাজ করা বা হওয়া বুঝাবে। ফেল মানে কাজ করা জি। বা হওয়া বুঝাবে। হওয়া বোঝাবে। মাদি মানে কি? অতীতকালীন। অতীত। অতীতকালীন। মুতলাক মানে কি? অতীতকালীন ক্রিয়া। সাধারণ। মুতলাক মানে কি? সাধারণ। তাহলে মাদি সাধারণ। মুতলাক মানে কি হচ্ছে? সাধারণ অতীতকাল। সাধারণ সাধারণ অতীতকাল। ক্রিয়া। সাধারণ অতীতকাল। সাধারণ আর ক্রিয়া। মুসবিত মানে কি? আবোধক। আবশ্যক। আবাচক। হ্যাঁ, ভাবাচক, তাই না? তাহলে একটা জি। জিনিস একটু খেয়াল করেন, আর মারুফ মানে কি? কর্তৃবাচ্য। না, ফাইল কর্তৃপক্ষ জানা। না, আমি তো বললাম মানে দাঁত ভাঙা শব্দ আমরা ইউজ করব না। মারুফ মানে ফাইল কি? জানা থাকে। যার ফাইল ফাইল জানা আছে, বিশিষ্ট। যার কর্তা জানা আছে। মারুফ ফাইল মানে কি? বিশিষ্ট অতীতকালীন সাধারণ ক্রিয়া। হ্যাঁ, এবার দেখেন, এমন ক্রিয়া সাধারণ অতীতকালের হাবাচক, মানে কাজ করা বা হওয়া বুঝাবে, না করা না হওয়া বুঝাবে না কিন্তু, হ্যাঁ, যার ফাইল জানা আছে। দেখেন তো সংজ্ঞাটা এই অর্থে মানে নামের মধ্যে আছে কিনা। এমন ক্রিয়া বা সাধারণ অতীতকালের এমন ক্রিয়া যা কোনো কিছু করা বা হওয়া বুঝাবে এবং তার কর্তা জানা আছে, তার ফাইল জানা আছে। সংজ্ঞাটা কি বুঝতে পেরেছেন? জি। 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 তাহলে নামটা আমরা এমন ভাবে পড়বো যেন সংজ্ঞাটা আমি বলতে পারি বুঝে বুঝে। যে ফেল দ্বারা সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝাবে এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তখন তাকে ফেল আল ফেলুল মাদি মুসবিত লিল মারুফ বলে। যেমন নাসারা, সে সাহায্য করলো। তো সে সাহায্য করলো, কে সাহায্য করলো? নাসারা, তার তার ফাইল জানা আছে, এই জন্য এটা মারুফ। হ্যাঁ, কি করলো? সাহায্য করলো, তার এটা কাজ, এটা কাজ বোঝাচ্ছে, এই জন্য এটা ফেল। কখন করলো, এটা কি বোঝাচ্ছে? সাধারণ অতীতকাল। যদি ভবিষ্যৎ হতো তাহলে করবে হইতো, যদি বর্তমান হতো তাহলে করছো হতো, কিন্তু কোনোটাই তো হচ্ছে না। হ্যাঁ, করলো হয়েছে, এই জন্য এটা সাধারণ অতীতকাল, তাই না? বা করেছে জি। বোঝাচ্ছে না, করেছিল বোঝাচ্ছে না, ওগুলা হলে মাদি বাইক মানে অন্য মাদি হতো। তা করলো বোঝাচ্ছে নর্মাল, এই জন্য এটা মাদি মুতলাক। দেখেন তো এই অর্থটার মধ্যে পুরো মানে বাহাসটা এখানে ইনক্লুডেড। মানে এক কথায় আপনি যদি বুঝে বুঝে পড়েন, আপনি কিন্তু প্রত্যেকটা ঘাটে ঘাটে পরিচয় পাবেন, আপনার বুঝার একটা আপনি ইয়া পাবেন, রেজাল্ট পাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? জি। জি। তাহলে গঠন প্রণালীটা আমরা একটু পড়ি। মাদি মুতলাক মারুফ সাধারণত মাসদার থেকে গঠিত হয়। তিন অক্ষর বিশিষ্ট ফেল এর ফা কালিমায় ফাতহা, আইন কালিমায় বাব অনুযায়ী জবরজের পেশ, আর লাম কালিমায় হচ্ছে জবর। বাব অনুযায়ী জবরজের পেশ কি, এটা আমরা গত ক্লাসে হালকা একটু আলোচনা করেছিলাম, আজকে আবার একটু বলে দিব। পাঁচটা বাব আছে সুলাসি মুজাররাদের। পাঁচটা বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, ফাতাহা দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, কারমা ইয়াকতুবু। এই সুলাসি মুজাররাদের এই বাবগুলা কি আপনাদের জানা আছে? জি। দেখবেন নাসরার মধ্যে ফেলে মাদির আইন কালিমা জবর, সামিয়ার ফেলে মাদির আইন কালিমা পেশ, জি। আরোমার ফেলে মাদির আইন কালিমা পেশ, হ্যাঁ, ফাতাহার আইন ফেলে মাদির আইন কালিমা জবর।
এই জবর। যে দেখেন কখনো জবর হচ্ছে কখনো জের হচ্ছে, এই জবর জের এগুলার পরিবর্তনের কারণে অন্য কোনো কিছু পরিবর্তন হবে না, এগুলো সিগা সেম থাকবে। আইন কালিমায় জবর জের পেশ বিভিন্ন কিছু হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাবের পরিবর্তনের কারণে আইন কালিমায় জবর জের পেশ হতে পারে, এটা কোনো কিছু না, সিগা সেম থাকবে, বাহা সেম থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি সিগা সেম থাকবে, বাহা সেম থাকবে, কথা ক্লিয়ার? জি মনে জি করেন আমরা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা দিয়ে শিখলাম, কিন্তু যখন ফাইলা হয়ে যাবে, ফাউলা হয়ে যাবে, হ্যাঁ, এরকম চেঞ্জ হবে, তখন সিগা চেঞ্জ হবে না, বা হাসও চেঞ্জ হবে না, বরং সেম থাকবে। আইন কালিমায় জবর জের পেশ হতে পারে। জবর হলে নাসারা ফাতাহা বাব হবে, হ্যাঁ, জের হলে সামিয়া বাব হবে, পেশ হলে কারমা বাব হবে। ক্লিয়ার? জি জি। ধন্যবাদ। তাহলে এবার আমরা 14টা থেকে একটু পড়ি। আমরা প্রথমে একটু সবাই একটু বলি, 14টা থেকে একটু পড়ি তো, ফাআলা ফাআলা এগুলো পড়ি তো সবাই। فعل فعل فعلوا فعلت فعلت فعل فعلنا فعل فعلت فعلوا فعلتم فعلت 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 فعلنا فعلت فعلتم فعلتوا فعلتن فعلتوا فعلت فعلتي فعلنا فعلتوا فعلتن فعلنا فعلت فعلت وفعلتم فعلت فعل فعلتم فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا ক্লিয়ার? জি জি এবার 14টা থেকে নাম পড়েন, ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, এগুলো পড়েন, নামগুলো পড়েন। مذكر غير جميع مذكر غائب تصنيف مذكر غائب جمع مذكر غائب واحد مذكر مؤنث غائب تصنيف مؤنث غائب جمع مؤنث غائب واحد مذكر حاضر تصنيف مذكر حاضر جمع مذكر حاضر واحد مؤنث حاضر مؤنث حاضر جمع مؤنث حاضر واحد متكلم جمع متكلم আচ্ছা, এবার একটু ইয়াব গুলা পড়েন। এই ফাআলা ওয়াহিদে মুযাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, ফাআলু জামা মুযাক্কার গায়েব, এভাবে পড়েন। فعل واحد مذكر غير فعل فعل واحد مذكر غائب فعل تصنيف مذكر غائب فعلوا جمع مذكر غائب فعلت مؤنث غائب فعلتا فعلنا تصنيف مؤنث مؤنث غائب غير فعلت واحد فعلنا مؤنث جمع غير مؤنث غائب فعلت فعلتما واحد مذكر حاضر فعلتما تصنيف مذكر حاضر فعلتم مذكر حاضر جمع فعلت مذكر حاضر واحد مؤنث فعلت حاضر واحد مؤنث فعلتما حاضر حاضر فعلتما فعلتن تصنيف مؤنث جمع حاضر مذكر فعلتن جمع فعلت مؤنث واحد حاضر متكلم فعلت واحد متكلم فعلنا جمع متكلم فعلنا جمع متكلم পড়েছেন? এবার একটু দেখেন এগুলা পড়ার পরে এবার একটু আমার ইয়ার দিকে লক্ষ্য করেন। ফাআলা দেখেন, ফাআলা নরমাল ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটার মধ্যে কোনো আলামত নাই, আলাদা কোনো আলামত নেই। কিন্তু ফাআলা যখন আমরা পড়লাম, দেখেন এখানে একটা আলামত দেওয়া আছে, জবর খালি আলিফ। ফাআলু যখন আমরা পড়লাম পেশ, তারপরে জজামুল আওয়াল আলামত দেওয়া আছে, এটা কার আলামত? জমা মুযাক্কার গায়েবের আলামত, তাসনিয়া মুযাক্কার গায়েবের আলামত। এটা এরকম জবর খালি আলিফ থাকবে। গুলতা দেখেন, ফাআলাত, সরি সাকিন যুক্ত লম্বাতা, দেখেন ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, এটা ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের আলামত। ফাআলাতা, তা খালি আলিফ জবর খালি আলিফ, এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত। না নুন জবর না, জমা মুয়ান্নাস গায়েবের আলামত। ফাআলতা, হ্যাঁ, তা জবর তা অন্য ওয়াহিদে মুযাক্কার হাদিরের আলামত। ফাআলতুমা, এই যে তা পেশ তু মিম আলিফ জবর মা, তাসনিয়া মুযাক্কার হাদিরের আলামত। তুম জামা মুযাক্কার হাদিরের আলামত। ফাআলতি, তারপরে এটা ওয়াহিদে মুয়ান্নাস হাদিরের আলামত। তুমা তাসনিয়া মুয়ান্নাস হাদিরের আলামত। তুন্না জামা মুয়ান্নাস হাদিরের আলামত। তু, এটা দেখেন ওয়াহিদে মুতাকাল্লিমের আলামত। না, এটা মুয়ান্নাসের জামা মুতাকাল্লিমের আলামত। দেখছেন? এখন আমি যদি এই ফাআলাটা বাদ দিয়ে, আমি যদি মনে করেন আপনাকে আকাশ থেকে নামা একটা মাছদান নিয়ে আসলাম, কেমন একটা মাছদান নিয়ে আসলাম? যেমন যেমন মনে করেন নাজালা তাল গাছ। কি, আকাশ থেকে একটা মাছদান নামালাম, একটা শব্দ নামাইলাম, তাল গাছ। কি গাছ বলেন তো? তালগাছ তাল গাছ খুব বেশি একটা দেখা যায় না। তাল গাছ আমরা মনে করেন আমি ইয়া নামাইলাম, এই কলা গাছ, সচরাচর চোখের সামনে পড়ে, হ্যাঁ, এটা কলা গাছ একটা শব্দ না। কলা গাছ শব্দটা দিয়ে আমি বললাম যে কলা গাছটা, এটা কোন সিগা হবে বলেন তো? واحد مؤنث এক, জোরে বলতে হবে। فعلتا واحد مؤنث গাছটা। ونصتا واحد ওয়াহিদে مذكر মুযাক্কার حاضر হাদির, কেন ওয়াহিদে মুযাক্কার হাদির হবে? ওই যে তার শেষে তা জবর তা। تعزبر এবার আমি মনে করেন আমি আপনাকে বললাম যে কলা গাছ না, এরকম একটা শব্দ বললাম, তখন এটা কোন সিগা হবে? جمع متكلم জমা جواب মুতাকাল্লিম। متكلم মানে এই জন্য আপনাকে চিনতে হবে কি, এই যে 14টা ভাইয়ের যে 14টা চেহারা আছে, ফেস আছে, এগুলো আপনাকে চিনতে হবে। ওই 14টা ভাইয়ে কোন পোশাক পরলো, কি পরলো, এগুলো আপনার দেখার বিষয় না। বিভিন্ন সময় বিভিন্ন মাছদার দিয়ে বিভিন্ন শব্দ দিয়ে চেঞ্জ হতে পারে। আপনি এই জিনিসগুলো মুখস্থ করবেন, তাহলে এটা অমুক সিগার আলামত, এটা অমুক সিগার আলামত, এটা তমুক সিগার আলামত, এভাবে আপনাকে চিনতে হবে। আমার কথাটা কি ক্লিয়ার? জি জি স্যার। এরপরে মনে করেন এই 14টা সিগার সাথে 14টা অর্থ আছে, দেখেন